আজকে আমরা উদ্ভিদ জগতের এমন একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা গাছপালা নিয়ে আমাদের ভাবনা চিন্তাকেই হয়তো বদলে দেবে। এর নাম হল উদ্ভিদ স্বাস্থ্য পিরামিড। চলুন দেখি কিভাবে গাছ ভেতর থেকে নিজেকে শক্তিশালী করে তোলে। আচ্ছা, চলুন তো একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, এমনটা কি হতে পারে যে একটা গাছ নিজেই নিজের কীটনাশক হয়ে উঠবে? মানে বাইরের কোনো রাসায়নিক স্প্রে ছাড়াই পোকামাকড় আর রোগবালাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে উদ্ভিদ স্বাস্থ্য পিরামিড নামের এই দারুণ মডেলটার মধ্যে। এটা আসলে ধাপে ধাপে গাছের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার একটা ব্লুপ্রিন্ট। চলুন এই পিরামিডের প্রত্যেকটা স্তর আমরা এক এক করে ঘুরে দেখি। তাহলে চলুন পিরামিডের একেবারে গোড়া থেকে শুরু করা যাক। লেভেল 1 এর ভিত্তি হল শর্করা, মানে গাছের এনার্জি। আর এই লেভেলটা গাছকে মাটি থেকে আসা ছত্রাকের রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতা দেয়। এই প্রথম ধাপের আসল খেলাটাই হল সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসকে একেবারে নিখুঁত করে তোলা। একটা সুস্থ সবল গাছ সাধারণ গাছের চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বেশি শক্তি তৈরি করতে পারে, আর এই সব শক্তিই আসে ভালো কোয়ালিটির শর্করা বা চিনি থেকে। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। গাছের স্বাস্থ্য মাপার জন্য একটা স্কেল আছে, নাম ব্রিক্স রিডিং। দেখুন, একটা ধুঁকতে থাকা গাছের ব্রিক্স রিডিং যেখানে মাত্র 3 থেকে 5, সেখানে একটা তরতাজা সুস্থ গাছের রিডিং 12 থেকে 15, এমনকি তারও বেশি হতে পারে। কোয়ালিটির কি অসম্ভব পার্থক্য, তাই না? তো এই লেভেলে পৌঁছানোর জন্য গাছের কি লাগে? অনেকটা একটা রেসিপির মতো। এই 5টা জরুরি খনিজ, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, আয়রন, ম্যাঙ্গানিজ আর ফসফরাস, এরাই হলো গাছের শক্তি তৈরির কারখানার মূল কারিগর। আরে প্রথম লেভেলটা ঠিকঠাক মতো পার করতে পারলে সবচেয়ে বড় পুরস্কারটা কি? গাছ ফিউজারিয়াম আর পিথিএমের মতো ভয়ঙ্কর মাটিবাহিত ছত্রাকের বিরুদ্ধে একটা প্রাকৃতিক ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলে। মানে গাছ নিজেই নিজের ডাক্তার হয়ে উঠছে। যেই না প্রথম লেভেলে গাছের শক্তি তৈরি হয়ে গেল, অমনি সেই শক্তি কাজে লাগিয়ে গাছ উঠে যায় পরের ধাপে, লেভেল 2তে। এখানে গাছ নিখুঁত প্রোটিন তৈরি করতে শেখে, যেটা ওকে বিভিন্ন চোষক পোকা আর লার্ভার হাত থেকে বাঁচানোর জন্য একটা অবিশ্বাস্য ডিফেন্স তৈরি করে দেয়। এই লেভেলের ডিফেন্স সিস্টেমটা কিন্তু খুব চালাকি করে কাজ করে। এটাকে বলে প্যাসিভ ইমিউনিটি। মানে গাছ পোকার সাথে মারামারি করতে যায় না, বরং নিজেকে পোকার কাছে একেবারে অখাদ্য বানিয়ে ফেলে। কিভাবে? আরে ওদের খাবারটাই যে সরিয়ে দেয়। এই কথাটা শুনুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। গাছ পোকার সাথে লড়াই করে না, ও শুধু পোকার খাবারটা নিজের মেনু থেকে সরিয়ে দেয়। কি সহজ আর অসাধারণ একটা কৌশল, তাই না? আসল ব্যাপারটা কি হয় জানেন? যখন প্রোটিন তৈরিটা ঠিকঠাক হয়, তখন গাছের রসে নাইট্রেটের পরিমাণ একদম শূন্যে নেমে আসে। আর এই নাইট্রেটই হলো অনেক চোষক পোকার প্রিয় খাবার। সোজা হিসাব, খাবার নেই তো পোকাও নেই। আর এই কাজটা করার জন্যেও গাছের একটা রেসিপি আছে। দরকার হয় এই 4টে খনিজ: ম্যাগনেসিয়াম, সালফার, মলিবেডনাম আর বোরন। এরাই গাছের ভেতরে থাকা সব নাইট্রেটকে ঝটপট ভালো প্রোটিনে বদলে দিতে সাহায্য করে। আচ্ছা, এখন ভাবুন তো, গাছের কাছে যথেষ্ট শক্তিও আছে, নিখুঁত প্রোটিনও আছে। এবার কি হবে? এবার গাছ চলে আসে লেভেল 3তে। এই পর্যায়ে গাছের কাছে এত উদ্বৃত্ত শক্তি থাকে যে সেটা দিয়ে ও বায়ুবাহিত রোগ জীবাণুর বিরুদ্ধে একটা মজবুত বর্ম তৈরি করে ফেলে। এখানে পার্থক্যটা দেখুন, চোখে পড়ার মতো। একটা সাধারণ গাছের কোষে লিপিড বা চর্বি থাকে হয়তো 2%, কিন্তু লেভেল 3 একটা সুস্থ গাছের ক্ষেত্রে এটা লাফিয়ে 6% পর্যন্ত চলে যেতে পারে। ভাবা যায়, প্রায় 3 গুণ বেশি। এই অতিরিক্ত শক্তি গাছের বর্ম হয়ে ওঠে। এই অতিরিক্ত লিপিডটা আসলে পাতার ওপর একটা মোমের মতো চকচকে আস্তরণ তৈরি করে। এটা দেখতে শুধু সুন্দরই লাগে না, এটা আসলে বায়ুবাহিত ছত্রাক আর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা দুর্ভেদ্য ঢালের মতো কাজ করে। রোগ জীবাণুকে পাতার ভেতরে ঢুকতেই দেয় না। কিন্তু প্রশ্ন হল, গাছ এত এক্সট্রা শক্তি পায় কোত্থেকে? উত্তরটা হল মাটি। যখন মাটিতে থাকা উপকারী জীবাণুরা গাছকে রেডিমেড জটিল পুষ্টি সাপ্লাই দেয়, তখন গাছের নিজের শক্তি আর খরচ করতে হয় না। এই বাঁচানো শক্তিটাই লিপিড বানানোর কাজে লেগে যায়। আর এইবার আমরা চলে এসেছি পিরামিডের একেবারে চূড়ায়, লেভেল 4। যখন নিচের 3টে লেভেল মজবুত থাকে, একমাত্র তখনই গাছ তার আল্টিমেট ডিফেন্স সিস্টেম চালু করে, একটা শক্তিশালী রাসায়নিক অস্ত্রাগার তৈরি করে, যেটা সবচেয়ে খতরনাক পোকামাকড়কেও হারিয়ে দিতে পারে। এই রাসায়নিক অস্ত্রগুলোর একটা গাল ভরা নাম আছে, সেকেন্ডারি মেটাবোলাইট। কিন্তু নামগুলো শুনলেই চিনতে পারবেন। ক্যাফেইন, নিকোটিন, মরফিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলো আমরাও চিনি।
কারণ এদের শক্তিশালী প্রভাব আমরাও নানা কাজে ব্যবহার করি। গাছ এগুলো বানায় নিজেকে বাঁচানোর জন্য। আর এই চূড়ান্ত লেভেলের শক্তিটা যে কি অসম্ভব সেটা এই লিস্টটা দেখলেই বোঝা যায়। জাপানি বিটল, কলোরাডো পটাটো বিটল, এমনকি গাছের শিকড় পচিয়ে দেওয়া রুটরট নেমাটোডের মতো ভয়ঙ্কর পোকাদেরও এটা রুখে দিতে পারে। এই পর্যায়ে এসে গাছ আক্ষরিক অর্থেই তার নিজের কীটনাশক হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে জরুরি কথাটা হলো, এই সর্বোচ্চ প্রতিরক্ষা স্তরটা চালু করার চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে স্বাস্থ্যকর জীবন্ত মাটিতে। মাটি গাছের এই ভেতরের অসাধারণ ক্ষমতাটাকে জাগিয়ে তোলে। তাহলে আমরা পুরো পিরামিডটা ঘুরে এলাম, তাই না? দারুণ একটা জার্নি ছিল। চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। একদম সহজ করে বললে, ধাপ ১ নিখুঁত শালক সংশ্লেষণ, যেটা মাটিবাহিত ছত্রাককে প্রতিরোধ করে। ধাপ ২ নিখুঁত প্রোটিন তৈরি, যেটা চোষক পোকাদের ভাগিয়ে দেয়। ধাপ ৩ লিপিডের বর্ম তৈরি, যেটা বায়ুবাহিত রোগ থেকে বাঁচায়। আর সবশেষে ধাপ ৪ রাসায়নিক অস্ত্র তৈরি, যা চিবিয়ে খাওয়া পোকাদের দমন করে। প্রত্যেকটা ধাপ একটার উপর আরেকটা তৈরি। এই সবকিছু জানার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি গাছের নিজের মধ্যেই নিজেকে রক্ষা করার এত অসাধারণ ক্ষমতা থাকে, আর তার চাবিকাঠি যদি স্বাস্থ্যকর মাটিতেই লুকিয়ে থাকে, তাহলে আমাদের এখনকার খাদ্য উৎপাদনের পদ্ধতি, বিশেষ করে রাসায়নিক কীটনাশকের এই ব্যাপক ব্যবহার নিয়ে নতুন করে ভাবার সময় কি আসেনি?